মাত্র 5 মিনিটে ঝটপট এই এগ স্যান্ডউইচটি তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে আমি পাউরুটিগুলো সেঁকে নিব, তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি আর একে একে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখেই সেঁকতে হবে, না হলে পাউরুটিগুলো পুড়ে যাবে আর স্যান্ডউইচের ফ্লেভারটাই তখন নষ্ট হয়ে যাবে। তার জন্য চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই যে লাল লাল করে ব্রাউন করে একদম ভেজে নিচ্ছি। আর এই এগ স্যান্ডউইচটা তৈরি করতেও কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনের জন্য এটা পারফেক্ট একটা নাস্তা। তো এই যে খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি, এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিব। এই স্যান্ডউইচটা কিন্তু খুবই সহজে মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। সকাল এবং বিকালের জন্য পারফেক্ট একটা নাস্তা। তো এই যে এরকম করে সবগুলোই আমি সেঁকে নিয়েছি। তো এখন আমি ডিমটা রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তার সাথে দিয়েছি একটি ম্যাগি মশলা আর স্বাদ মতো লবণ আর 2টো ডিম দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আগে মেশাতে হবে, এভাবে করলে খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো এই যে সবগুলো খুব সুন্দর করে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি 2টো ডিম খুব সুন্দর করে নিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এই স্যান্ডউইচটা তৈরি করতে একদম কম তেল দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো এই যে এখানে 1 চামচ পরিমাণ তেল দিলাম, দিয়ে এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ ডিম এই প্যানে দিয়ে দিব। এটা তৈরি করতেও কোনো ঝামেলা নেই আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। এটা ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর খুব হেলদি একটা নাস্তা। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর বাচ্চারাও পছন্দ করবে, বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা নাস্তা। তো এই যে খুব সুন্দরভাবে এটা ভাজা হওয়ার পর এইভাবে জাস্ট আমি উল্টে দিলাম। এরপর ভেজে নিয়ে তারপর আমি এখানে সস দিব। তো এখানে আমি আজকে টমেটো সসটা দিব। তো এই যে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তো এখন উল্টে নিচ্ছি। উল্টে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে, তো তার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে উপরে আরেকটা পাউরুটি জাস্ট এইভাবে বসিয়ে দিব। ইচ্ছে করলে আরও কিছু উপকরণ দেওয়া যায়, মেয়োনিজ ব্যবহার করা যায়। তো আজকে আমি জাস্ট টমেটো সস দিয়ে স্যান্ডউইচটা করে নিচ্ছি। তো এরপর এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে করে নিলে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই যে জাস্ট এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, এটা তৈরি করতেও কোনো ঝামেলা নেই। দেখতেই পেলেন ঝটপট কত সহজভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর সবাই অনেক পছন্দ করবে। তো এই যে এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব সহজভাবে ঝটপট এই হেলদি নাস্তাটা তৈরি করে নেওয়া যায়।